জয় মা জয় মা। আজ আমার বাড়িতে বলতে পারি না, মায়ের বাড়ি। আজ আমার মায়ের পুজো, মা মনসার পুজো। তো সেই পুজো উপলক্ষে বেঙ্গল নেশন টিভি, আমার ভাই অভিজিৎ, ওর চ্যানেলে শ্রীবৃদ্ধি হোক, ও জানতে চায় যে আমার বাড়ির কতদিনের পুজো। আমাদের পুজো প্রায় 36 বছর হয়ে গেছে, এখনও চলছে পুজো। মায়ের কৃপায় সকল আমাদের পরের জেনারেশনে এসছে, তারাও আস্তে আস্তে বড় হচ্ছে। মায়ের কৃপায় সব চলছে। পুজো প্রত্যেক বছর হয়, সবাই আসেন। আপনারাও সকলে আসবেন। আমার বাড়ির বলবো না, বারবার বলবো, মায়ের বাড়ি, মায়ের পুজো। আর মা সকলের মঙ্গল করুক, এটা সবসময় চাইবো। মা তো আমার জগৎগড়ি মা, আমার জগৎগড়ি মা সবার ভালো করেন, সবার ভালো করেন মা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা সকলকে ভালো রাখুক। জয় মা জয় মা, জগৎগড়ি মা জয় মা। নেশন টিভির তরফ থেকে আজকে এক বিশেষ মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি এমনই একজন শিল্পী শুধু না, পরিচিত শিল্পী। আমরা টিভির পর্দায় সারেগামায় তাকে দেখেছিলাম। আজকে তার বাড়িতে, এটা বহু বছরের মনসা মায়ের পুজো, সেই উপলক্ষে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি। প্রতি বছরই আসি, এই বছরও এসেছি। এই বছর বেঙ্গল নেশন টিভির সাথে আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে বিশিষ্ট মানুষেরা উপস্থিত হচ্ছেন মাকে প্রণাম জানানোর জন্য। পঙ্কজের আজকের বাড়ির এই সুন্দর অনুষ্ঠানে, মায়ের পুজোর অনুষ্ঠানে আমাদের মাঝখানে আজকে পেয়েছি এমনই একজন বাদ্যযন্ত্র শিল্পীকে। সারা পশ্চিমবঙ্গ তো বটেই, ভারতবর্ষের বাইরে পৃথিবীর নানা জায়গায় যারা বাঙালির নাম, বাংলার নাম ছড়িয়ে দিয়ে এসছেন, আর বাঙালির মাথা উঁচু করে সারা পৃথিবীতে তাদের কথা বলে ঘুরে বেড়ান আমাদের সবার প্রিয় বাংলা গানের দল দোহার। সেই দোহারের ছোটুদা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন পঙ্কজ নট্টর বাড়ির আজকের এই সুন্দর অনুষ্ঠানে, সুন্দর পুজোর অনুষ্ঠানে। তা ছোটুদা কিছু বলবে না বলছিলেন, আমি ছোট্ট একটা দুটো কথা ছোটুদাকে বলবো। না, আমি এই দিনটা কোনো সময় মিস করি না, মায়ের পুজো। আমি পঙ্কজকে আগেই ফোন করি যে আমি কিন্তু আসছি, তোকে নেমন্তন্ন করতে হবে না, আমি চলে আসব। ওই জন্য মায়ের টানে আমি এখানে আসি, যদি ফাঁকা থাকে আমি আসি, মিস করি না এই দিনটা। বলো পঙ্কজ, তুমি কিছু বলো। এটা সত্যি কথা একদম, মানে ছোটুদাকে এত ভালোবাসা ছোটুদা দেয়, প্রত্যেকবার ছুটে আসে। আর ছোটুদার সঙ্গে এমন একটা সম্পর্ক আমার বা সবার, জানি না, সবাই ভালোবাসে। এর মধ্যে আমি একটা গান করতে গিয়েছিলাম, তো সেখান থেকে আমার এক ভাই ফোন করে বলছে, এই ছোটুদা বলছে তোমার কথা, তোমাকে আনতে হবে। আনাটা বিষয় না, কিন্তু ছোটুদা যে ভালো মানুষ, যার জন্য ছোটুদার বাড়িতে বিখ্যাত গায়ক বোম্বের সোনু নিগম এত ভালোবাসেন দাদাকে, সবাই জানে, খুব ভাইরাল হয়েছে। দাদা সোনু নিগমে, মানে দাদার বাড়িতে গিয়েছে, দাদাকে খুব ভালোবাসে। আর দাদা ভীষণ ভালো মানুষ, তো তাই তো ভালোবাসার পাত্র হবেই, যিনি ভালো মানুষ। আর দাদা প্রত্যেকবার ছুটে আসে। আমি অসংখ্য ধন্যবাদ যে তুমি আসো, মানে আমাকে বলতে হয় না, দাদা নিজে ফোন করে, কী রে পঙ্কজ পুজো হচ্ছে না? তো এইটাই বিষয়। আর এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে। এর থেকেই সবচেয়ে ভালো জিনিস যেটা বোঝা যায়, একজন ভালো শিল্পী হওয়ার আগে একজন ভালো মানুষ হতে হয়। এটাই হচ্ছে গিয়ে ছোটুদা তার নিদর্শন। এরকম প্রচুর মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছেন। 7-8 বছর ধরে ছোটুদা এই পুজোতে আসেন, আমিও আসি। আজকে রয়েছি বেঙ্গল নেশন টিভির সাথে, এটা একটা নতুন সংযোজন। তবে সত্যি আমাদের একটা আড্ডার পরিবেশ হয়, এরপরে গানও হবে, আনন্দও করব, মায়ের নাম করব, 3 দিন অনুষ্ঠান হবে পরপর। ধন্যবাদ। আমরা পঙ্কজের বাড়ি, অর্থাৎ পঙ্কজ নট্ট আমাদের খুব পরিচিত একজন সঙ্গীত শিল্পী, যিনি ভক্তিরসে সবসময় মানুষকে মাতিয়ে রাখেন।
বেঙ্গল নেশনের তরফ থেকে আজকে পঙ্কজের বাড়িতে আমরা, আর আজকে পঙ্কজের বাড়িতে চাঁদের হাট বসেছে, কেননা আমাদের জি বাংলা সারেগামাপায়ের অনেক শিল্পীকেই একে একে দেখতে পাচ্ছি। তার মধ্যে আজকে আরও একটা পাওনা পেয়েছি, আমাদের খুব কাছের বন্ধু, খুব পরিচিত একজন শিল্পী জি বাংলা সারেগামাতে, তাকে আমরা দেখেছিলাম, সুপার 5-এও পেয়েছিলাম। গানের ডালি নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে দীনেশ হালদার আমাদের মাঝখানে উপস্থিত। আজকের মা মনসা দেবীর এই সুন্দর পুজো উপলক্ষে পঙ্কজের বাড়িতে আমরা সবাই। তা আমি আজকের এই পুজো এই সম্বন্ধে দু এক কথা কীরকম লাগলো আজকে দীনেশের এখানে এসে, আমি দু এক কথা বলবার জন্য অনুরোধ করব। প্রথম কথা, পঙ্কজের বাড়ি আমি ফার্স্ট টাইম আসি, এসে সত্যি খুব ভালো তো লাগছে অবশ্যই। তার থেকে বড় কথা হলো পঙ্কজের সাথে আমার আলাপটা বহু বছরের, কিন্তু কোনোদিন আমাকে বলেনি। এটা আমার একটা রাগ, এটা আমার একটা ক্ষোভ, রাগ, যাই হোক। কিন্তু এবছর আমাকে তো বলেছে অবশ্যই, এবং এসছি, ভীষণ ভালো লাগছে। তার পাশাপাশি আমার 2-4 জন বন্ধু বান্ধব সবসময় ওর বাড়ি আসে, আমাকে গল্প তাদের থেকে শুনতে হয়েছে। যেরকম তার সাথে এই মুহূর্তে আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে সঞ্জীব গুহ, মানে যিনি এই মুহূর্তে অ্যাঙ্কারিং করছে। সঞ্জীব গুহ দীর্ঘদিন ধরে আসে মনসা পুজোয়। আর একজন আছে, বুড়োর ভালো নাম কী যেন? সুরজিৎ। হ্যাঁ, সুরজিৎ চ্যাটার্জি, ও আসে। আমার সবই আমাদের গান বাজনা সার্কেলের লোক। শুধু শুনতাম যে এরম হয়, ওরকম হয়, দারুণ একটা পুজো হয়। তা সত্যি কথা বলছি, অসাধারণ, মানে এক কথায় অনবদ্য অসাধারণ মায়ের পুজো দেখলাম। তার মধ্যে এত সুন্দর ঢাকি, এত সুন্দর বাজালো, আমি প্রাণমুগ্ধ হয়ে গেছি। আমি এই জন্য পঙ্কজকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে নিমন্ত্রণ করার জন্য। আর আমি আসতে পেরে সত্যি নিজেও ভীষণ খুশি, ভীষণ আনন্দিত বোধ করছি। আমি দাদাকে বলবো প্রত্যেক বছর এই দিনটা দাদা নিজের ভাই মনে করেই ভালোবাসে আমাকে, এটা আমি প্রতি মুহূর্তে বুঝি। আর এই কয়দিনে মানে আরও বেশি সম্পর্ক হয়ে গেছে দাদার সাথে। ফোনে কথা বললে 2.5 ঘন্টা 3 ঘন্টার নিচে ফোনে কথা বন্ধ হয় না আমাদের। কত কথা, কত গান, কত দাদা এত গুণী শিল্পী। আমি যখন দেখি এত সুন্দর সুরে গায়, তখন আমি দাদাকে বলেছি যে কিশোরের গান অনেকে গায়, কিন্তু 2-3 জনের মধ্যে তুমি একজন পড়ো। এটা আমি দাদার সামনেও বলছি, পিছনেও বলতে পারি, চ্যানেলেও বলছি। আমার মায়ের কৃপায়, মা মনসার কৃপায়, দাদা গণেশের ভক্ত, দাদাকে ভগবান কৃপা করুক, দাদা ভালো থাক, সুখে থাক, এটা আমি সবসময় চাইবো। আর দাদাকে বলে রাখলাম প্রত্যেকবার তুমি এসো, এটা আমার বলা রইল। থ্যাংক ইউ বেঙ্গল নেশন টিভি, অভিজিৎকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ক্যামেরার জন্য, থ্যাংক ইউ।